আজুকদা, আজ একটা ভূতের গল্প হোক। একটা এখনকার ভূতের গল্প শোনাচ্ছি। এক ভূত রেল লাইনের ধারে একটা তেঁতুল গাছে থাকে। একদিন এদিক ওদিক ঘুরে মাঝরাতে গাছের ডালে বাদুড়ের মতো ঝুলে দোল খেতে খেতে দেখে উল্টো দিকের গাছে তারই মতো কি যেন একটা ঝুলে আছে। তাই দেখে সে জিজ্ঞেস করলো, কি হে, কবে দেহত্যাগ হলো আর এখানে কিভাবে? তুমি কে ভূত? আরে আমি খাড়া ভূত, আর এটাই আমার থাকার জায়গা। তোমার পরিচয়? ভূত দাদা, আমি ইউটিউবার। তুই ইউটিউবার? মানে মানুষ এইভাবে রাতের অন্ধকারে আমাদের মতো গাছের ডালে ঝুলে আমার সঙ্গে মজা করতে এসেছিস? না না ভূত দাদা গো, একটুও মজা করছি না, বাধ্য হয়ে গাছে ঝুলে আছি। শুনেছি এখানে আপনি থাকেন, তাই আপনার একটা ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়বো বলে এখানে এইভাবে ঝুলে আছি। সাহস তো মন্দ নয়। ইউটিউবারদের সাহস দিন দিন বেড়েই চলেছে। ভূতের ভিডিও বানাবি? ঘাটটা মোটকে দি, তুইও ভূত হয়ে যাবি। নে সোজা মরার আগে। এই না 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 ভূত দাদা গো, আগে ইউটিউবে স্ট্যান্ড আপ কমেডি করতাম, ভালোই চলছিল। গত 1 বছর ভিডিওতে ভিউ নেই, তাই বাধ্য হয়ে এইরকম রিস্ক নিয়েছি। তা না হলে রাতের অন্ধকারে এইভাবে গাছে ঝুলে থাকি কেউ কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব? ইন্টারেস্টিং গল্প মনে হচ্ছে, যদি ভালো লাগে ছেড়ে দেব। নে বল। পড়াশুনো শিখে বহু চেষ্টা করে যখন চাকরি জুটলো না, তখন ঠিক করলাম স্ট্যান্ড আপ কমেডি করব। বড় বড় স্ট্যান্ড আপ কমেডিয়ানদের দেখি শুধু স্টেজে উঠলেই দর্শকরা হাসে, তাদের পুরো কথা না শুনেই পাবলিক হাসে। এই যেমন একদিন এক কমেডিয়ান বলল, বৌদি গা ধুচ্ছে, এইটুকুনি শুনেই দর্শক হাসতে শুরু করে দিল। তা স্ট্যান্ড আপ কমেডি করে কেরিয়ার করব শুনে বাবা বলল, পয়সা খরচা করে পড়াশুনো শেখালাম স্ট্যান্ড আপ সিট ডাউন কমেডি করার জন্য? এই মধ্যবিত্ত বাঙালির বাবারা ছেলে মেয়েকে পড়াশুনো শেখায় শুধুমাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার আর মাস্টার বানাবার জন্য। এগুলো না হলে অন্তত একটা কেরানির চাকরি হলেই জীবন সার্থক। তা বাবাকে বললাম, বাবা এখন চাকরি শুধু পড়াশুনো করলেই হয় না, লাখ লাখ টাকা ঘুষও দিতে হয়। তবে আর কি, আমার মতো ঘরে তোমাকে জন্ম দিয়ে আমি অন্যায় করেছি, তাই নীল ডাউন হচ্ছি। তুমি ছবি তুলে কমেডি ভিডিও বানাও। এই থাম থাম, বাপ ছেলে সেই পুরনো সেন্টিমেন্টাল স্টোরি, বাংলা সিনেমার মতো। আসল ঘটনাটা বল। আগে এখনকার সিনেমার নামী অভিনেতা অভিনেত্রীরা যেমন নানা গুণের অধিকারী, সেই রকম এখনকার বেশিরভাগ নেতা মন্ত্রী নেত্রী নানা গুণের অধিকারী। এরা গান গায়, কবিতা লেখে, ছবি আঁকে, বিজ্ঞানীও বটে। এই সব পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এই গত 1-1.5 বছর ধরে এরা স্টেজে, নিউজ চ্যানেলের টক শোতে এমন কমেডি করতে শুরু করেছে যে পাবলিক আর অন্য কিছুই দেখছে না, শুধুই এদের কমেডি দেখে হেসে খুন। আর বিষয় সিংহের বাচ্চা, রবীন্দ্রনাথ ঠাকুর, রামায়ণ, মহাভারত, রাকেশ রোশন, কাশফুল, বকফুল, রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, মা সারদা ইত্যাদি এমন এমন টপিক নিয়ে কমেডি করছে যে আমাদের কল্পনার বাইরে। এখন নিউজ চ্যানেলগুলোই স্ট্যান্ড আপ কমেডি শোতে পরিণত হয়েছে, তাই বাধ্য হয়ে এরকম রিস্কি ভিডিও বানাচ্ছি পেটের দায়ে। প্যাথেটিক, যা ছেড়ে দিলাম। তবে আপনার একটা ভিডিও বানিয়ে কি ইউটিউবে ছাড়বো? তোর বোকা, আমাদের ছবি কি ভিডিওতে আসে? যা বাড়ি যা, ছবি এঁকে পোস্ট করিস।